আগামী মঙ্গলবার দিন আদালতে রায় হবে যে বাচ্চাটা কার কাছে থাকবে, আমার কাছে নাকি ওর বাবার কাছে থাকবে। ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের শিশু। নেপথ্যে কি এই ভাইরাল ঘটনার? বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে, যাতে দেখা যাচ্ছে ছোট্ট ফুটফুটে এক শিশুর কোলে আরেকটি শিশু। যে মেয়েটির কোলে শিশুটিকে দেখা যাচ্ছে তারই বর্তমান বয়স ১৩ বছরের কিছু বেশি, আর কোলের ওই শিশুটির বয়সই ৭ মাস, যে কিনা তারই সন্তান। অর্থাৎ মাত্র ১৩ বছর বয়সী শিশুই আবার ৭ মাস বয়সী ছেলে শিশুটির মা। আর শিশুটির জন্মদাতা মোহাম্মদ শাকিল মিয়ার বয়স ২২ বছর। প্রশ্ন উঠেছে, ১৩ বছর বয়সী শিশুই আবার কিভাবে এক সন্তানের মা হয়? ঘটনাটি ঠিক কি ঘটেছে? বাংলাদেশের আইনেই বা বিয়ের বয়স নিয়ে কি বলা হয়েছে, অথবা নোটারি পাবলিক করে বিয়ে কি বাংলাদেশে বৈধ? আইনজীবীরা জানান, বাংলাদেশের আইনানুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। এর নিচে হলে সেই বিয়ে অবৈধ বলে গণ্য হবে। যে কিশোরীকে কেন্দ্র করে এই ঘটনা, গত বছর ঘটনার সময় ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। তার বাবা জুয়েল খান পেশায় ড্রাইভার এবং মেয়ের মা সৌদি আরবে চাকরি করতেন। ঘটনার সময় দেশে ছিলেন না, তবে পরে দেশে ফেরেন তার মা। মেয়েটি টিকটকে ভিডিও তৈরি করত এবং ২০২৫ সালে টিকটকেই মেয়েটির শাকিল মিয়ার সাথে পরিচয় হয়। মেয়েটির বাবা জুয়েল খান বলেন, গত বছর প্রথমে একবার নিয়ে ৭ দিন রাখছে, আমি গিয়া থানায় জিডি করছি। নোটারি পাবলিক করে তারা বিয়ে করাইছে। তার মারে বললাম, এইভাবে কি মানুষ বিয়ে করে? কয়, আমি এইভাবেই বিয়ে করাই, ছোট ছেলেরও এইভাবে বিয়ে করাইছে, কোনো কাবিন নাই। বলেন ওই মেয়ের বাবা মিস্টার খান। কোর্টও বলে এটা কাবিন না, কাজীও বলে এটা কাবিন না, তাহলে আমার মেয়েকে ধর্ষণ করছে, রেপ করছে। বেশ ক্ষোভের সাথেই বলেন তিনি। মেয়েটির বর্তমান বয়স ১৩ বছর ৪ মাস ২৩ দিন, আর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অভিযুক্ত শাকিল মিয়ার বয়স ২২ বছর। মেয়েটির বাবা মিস্টার খান জানান, শাকিল মিয়া কেরানীগঞ্জের কোনো এক স্থানে নিয়ে যায় তার মেয়েকে। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মেয়ে ৭ মাস ১ দিন বয়সী শিশুটির জন্ম দেয় বলে জানান তিনি। কিন্তু এক পর্যায়ে মাস ৩ আগে ওই শিশুটিকে রেখে দিয়ে অভিযুক্ত শাকিল মিয়ার পরিবার মেয়েটিকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে। পরে গত ২০শে মে নিজের সন্তানকে ফেরত চেয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন ১৩ বছর বয়সী এই কিশোরী। জেলা লিগ্যাল এইড অফিসার মোহর সায়েম খানের নির্দেশে গত ১৬ জুলাই ওই ৭ মাসের শিশুকে নিয়ে তারা হাজিরা দেন। পরে লিগ্যাল এই অফিসারের নির্দেশে সোমবার ঢাকার চকবাজার থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এই সপ্তাহের মঙ্গলবার লিগ্যাল এইড অফিসার শিশুটিকে তার কিশোরী মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী মঙ্গলবার ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এই বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস বা জাতীয় আইনগত সহায়তা কার্যালয়ের মাধ্যমে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর সভাপতিত্বে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। এই মধ্যস্থতা কার্যক্রম মূলত সম্পূর্ণ সরকারি ব্যয়ে একটি আনুষ্ঠানিক উদ্যোগ এবং সম্পূর্ণ বিনামূল্যে আইনি পদক্ষেপ। এই ঘটনাকে ধর্ষণ দাবি করে মেয়ের বাবা জুয়েল খান জানান, ওই দিন শাকিল মিয়ার কঠোর শাস্তি দাবি করবেন। এদিকে অভিযুক্ত মোহর শাকিল মিয়া অবশ্য দাবি করেছেন, যখন বিয়ে হয় তখন মেয়েটির ২০ বছর বয়স ছিল। ওর বাবা বয়স কমাইছে, যখন জন্ম নিবন্ধনের কাগজ দিচ্ছে তখন দেখি ২০ বছর বয়স, কাবিনেও ২০ বছর ছিল। এখন কোর্টে গিয়া দেখি একটা কাগজে বয়স দিচ্ছে ১৩ বছর, বলেন মিস্টার মিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে বলে দাবি করেন মিস্টার মিয়া। অভিযুক্ত শাকিল মিয়ার বাড়ি ঢাকার চকবাজার এবং মেয়েটির বাড়ি হাজারীবাগ এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে মেয়েটির সাথে পরিচয় হয়। উল্লেখ্য, বাংলাদেশের আইনানুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। একই সঙ্গে নির্ধারিত বয়সসীমার নিচে বা কম বয়সী ছেলে মেয়ের বিয়ে হলে সেটি বাল্যবিবাহ বলে গণ্য হবে এবং বৈধ হবে না। দেশের প্রচলিত আইনানুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। জাজিরা নিউজ।